আসছি আবহাওয়ার খবরের দিকে। লেপ কাঠা চাদরে কবে থেকে মুড়বে বাংলা, কবে আসছে অতিথি শীত? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্য থেকে বিদায় নিতে শুরু করেছে বর্ষা। ফলে রাজ্যের কোথাও আর ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। যদিও বঙ্গোপসাগরে আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে উত্তরবঙ্গের পাহাড়ি কয়েকটা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও প্রবল দুর্যোগের আর কোনো কিন্তু সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রের খবর, ধীরে ধীরে রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। যদিও দুর্গাপুজোর পর থেকেই অল্প অল্প করে ঠান্ডা হতে শুরু করেছে আবহাওয়া। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, তোমার থেকে জানতে চাইবো যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু আবহাওয়ার নজর কাড়ার মতন, সেই দিক থেকে উত্তরবঙ্গে শিলিগুড়ির আবহাওয়া কেমন রয়েছে? আগামী দিনে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানা যাচ্ছে অরূপ? দেখো কোয়েল, যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল যে হালকা থেকে মাঝারি ধরনের যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু পূর্বাভাস রয়েছে। কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের যে সমস্ত পাহাড়ি এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকার যে আবহাওয়া রয়েছে, সেই আবহাওয়া কিন্তু সকালের দিকে ঠান্ডা যে কুয়াশা, সেই কুয়াশায় কিন্তু ঢেকে থাকছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, রাতের দিকেও কিন্তু কুয়াশা পড়ছে। কিন্তু দিন বাড়তেই যে গরম, সেই গরমের আভাস কিন্তু মানুষ পাচ্ছে। প্রচন্ড রোদ, যার কারণে কিন্তু একদিকে যেমন গরম রয়েছে, তেমনি কিন্তু সকাল এবং সন্ধ্যে যে ঠান্ডার যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু ফিরে এসেছে। কোয়েল, ধন্যবাদ অরূপ তোমায়। বর্তমানে ভোরবেলার দিকে হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। এমনিতেই অনত্র বছরে নভেম্বরের শুরুতেই শীতের আগমন ঘটে বাংলায়। তবে কবে জাকিয়ে শীত রাজ্যে পড়বে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানায়নি হাওয়া অফিস। যদিও এবারও আশা করা যায় নির্ধারিত সময়ে শীত প্রবেশ করবে রাজ্যে। নির্ধারিত সময়ে লেপ কম্বল কাঁথায় মুড়বে রাজ্য। রাজ্যে বিগত বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বঙ্গজুড়ে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে বঙ্গ জুড়ে কিন্তু আপাতত বৃষ্টির সম্ভাবনা তেমন দেখা যাবে না। বলা যেতে পারে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বঙ্গ জুড়ে একটা বৃষ্টির প্রকোপ। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে একটা বৃষ্টির রেশ দেখা গিয়েছিল, যার ফলে সমস্যার মুখে পড়তে হয়েছিল অনেকেই। যেমন দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি আমরা নজর রাখি উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গেও কিন্তু প্রবল বন্যা হয়েছিল, যার ফলে সমস্যার মুখে পড়তে হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। ঠিক সেরকমই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু একটা প্রবল বর্ষণ দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টি দেখা গিয়েছিল। তবে এই যে দুর্গাপুজোর পর বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও কমেছে।
আপাতত দেখা যাচ্ছে যে তেমন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে, কিন্তু পুজোর পর থেকেই একটা শীত শীত অনুভব কিন্তু করা যাচ্ছে বঙ্গতে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল দক্ষিণ 24 পরগনা থেকে। গোপাল, তোমার থেকে জানতে চাইবো যে দুর্গাপুজোর আগে আমরা দেখেছিলাম যে প্রবল একটা বর্ষণ দেখা দিয়েছিল, ঠিক সেরকমই আসছে কালী পুজো। এই কালী পুজোর আগে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে গোপাল? আবহাওয়ার যে খামখেয়ালিপনা রয়েছে, কখনো রোদ, কখনো মেঘলা, কখনো মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি চলছে, কুয়াশাও দেখা দিয়েছে। তবে আমরা বিগত বছরগুলিতে যেগুলো দেখেছিলাম, শারদীয় দুর্গা উৎসবের বিসর্জনের পরেই সাধারণত ঠান্ডা পড়ে। তবে এখনো পর্যন্ত ঠান্ডার সেরকম না দেখা গেলেও তবে কুয়াশা আসছে। তবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তা সত্ত্বেও কিন্তু তোমাকে বলে রাখি, ইতিমধ্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, বিভিন্ন প্রান্তে গাঙ্গেয় সুন্দরবন এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। কারণ পুজো থেকে আরম্ভ করে বিভিন্ন সময়ে সবসময় বৃষ্টি, ঝড়, প্রাকৃতিক বিপর্যয়, তার মধ্যে তারা বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে এবারে সুন্দরবনের মানুষ মনে করছে আবহাওয়া দপ্তরের খামখেয়ালিপনাটা কিছুটা হলেও চেক হবে। তবে ঠান্ডা আসে কিনা বা কত দেরিতে আসে এখনো পর্যন্ত ঠিক মতো জানা যায়নি। তবে ঠান্ডার জন্য অপেক্ষা করছে এলাকার মানুষজন বা সুন্দরবনবাসী। তবে বলা যেতে পারে গোপাল যে পুজোর পরে কিন্তু একটা ঠান্ডা অনুভব হচ্ছে, তবে আবারও তো কিন্তু বঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই, সেক্ষেত্রে আবারও কিন্তু একটা ঠান্ডা অনুভব হচ্ছে। আবারও বৃষ্টির সম্ভাবনা কবে কি আছে বা হওয়ার সম্ভাবনা আছে কিছু কি জানা গেছে? দেখো, বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আবহাওয়া দপ্তর সে মতো জানানি। তবে এখন মানুষকে স্বস্তি দিয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই বলে। তবে একটা যেটুকু জানা যায়, যেটুকু হচ্ছে দীপাবলির মুখের ধারে কিছুটা হলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের খবর। তবে সেটাকে কনফার্ম করা হয়নি। তবে যাই হোক না কেন, মনে করা হচ্ছে যেভাবে দুর্গা উৎসব কেটেছে, লক্ষ্মী পূজা কেটেছে, তারপরে দীপাবলি আসছে, দীপাবলির সময় মানুষ একটু সুস্থভাবে শান্তিতে ঘুরতে পারবে মনে করা হচ্ছে। ধন্যবাদ গোপাল তোমায়।